টপিক সেটা হলো ট্রাফিক ম্যানেজমেন্ট। তো ট্রাফিক ম্যানেজমেন্টের মেইন কাজ হলো বা মেইন টপিকস হলো আমার পার্কিং ফ্যাসিলিটিস উন্নতি করা, তারপরে ইন্টারসেকশন গুলিকে ইমপ্রুভ করা। যেমন আপনারা দেখবেন যে আমাদের পদ্মা ব্রিজের ওদিকে ভাঙ্গারে গ্রেড সিস্টেমের সেপারেশন রাখা হয়েছে। এর ফলে কি হয়েছে, এক এক রাস্তার ট্রাফিক আরেকটা রাস্তার ট্রাফিকের সাথে ইন্টারসেকশন হয় না, মানে ক্রসিং হয় না। তো ফলে এটা ট্রাফিক ম্যানেজমেন্টের এক ধরনের ইমপ্রুভমেন্ট। কথা শোনা যায়? স্যার আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। এখন এখন হ্যাঁ জি স্যার, এখন ঠিক আছে। ওকে। তো আমরা ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে বা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমি ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমাবো, তারপরে পার্কিং সিস্টেমের ফ্যাসিলিটিস এর উন্নতি করব, ট্রাফিক ফ্লোর ইমপ্রুভমেন্ট করব, প্যাডেস্ট্রিয়ান যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়াকিং করতে পারে, রাস্তা ক্রস করতে পারে। এগুলি হলো ট্রাফিক ম্যানেজমেন্টের অ্যাচিভমেন্ট। তো এই জন্য আমরা প্রথমেই লিখেছি যে a appropriate systematic traffic management system is essential for safety and smooth traffic flow on road। এবং তার মেইন আইটেমগুলি কি? টু অ্যাচিভ দ্য স্মুথ ট্রাফিক ফ্লো, টু রিডিউস দ্য ট্রাফিক অ্যাক্সিডেন্ট, টু ক্রিয়েট দ্য প্যাডেস্ট্রেইন ফ্রেন্ডলি ফ্যাসিলিটিস। প্যাডেস্ট্রেইন মানে হচ্ছে যারা পথযাত্রী তাদের জন্য যত ফ্যাসিলিটিস আছে সেটা করা। তো এগুলি করতে গেলে কি করা যায়? প্রথম হলো ব্যাটলনেক ইন্টারসেকশন ইমপ্রুভমেন্ট। বটলনেক ইন্টারসেকশন, বটলনেক শব্দের অর্থটা কি বলতে পারবেন? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। বটলনেক শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? স্যার, যে কোনো বোতলের যে গলা থাকে যেরকম। হ্যাঁ, স্যার এটা বিসিএস বটল নেক পরীক্ষায়, অর্থ, বিসিএস এও আসে। স্যার জি স্যার, ওই বটল নেক বোতলের মাথার কাছের যে চিপা অংশটা অংশগুলো সেটা তো স্যার। মনে হয় স্যার। এটার অর্থ হলো একদম ক্রিটিক্যাল কন্ডিশন। ক্রিটিক্যাল কন্ডিশন মানে সারভাইভ করতেছে না এরকম অবস্থা। একটা রাস্তা সারভাইভ করতেছে না, একটা মানে ওখান দিয়ে সবসময় ট্রাফিক জ্যাম লেগে আছে, ক্লামজি, কোনো স্পেস নাই, এরকম অবস্থা। যা মানে ট্রাফিক ক্যাপাসিটির চেয়েও অনেক বেশি ট্রাফিক ওখানে রয়ে গেছে, মানে ওই রাস্তা ব্যবহার অপযোগী। ব্যবহার উপযোগী বলতে আবার অনেকে বুঝবে যে ওইটা খোঁড়া, মানে ওখানে ভাঙ্গা চূড়া। এটা ভাঙ্গা চূড়ার সাথে সম্পর্কযুক্ত এটা খুব কম। এটা হলো যে যতটুকু গাড়ি যাওয়ার কথা, স্মুথলি ট্রাফিক ফ্লো হওয়ার কথা, এগুলি হচ্ছে না। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে তো পারছি। তাইলে ব্যাটল নেক ইন্টারসেকশন ইমপ্রুভমেন্ট মানে যেখানে এরকম মানে কোনো ধরনের স্পেস নাই ট্রাফিক মুভমেন্টের, সেখানটাকে ইমপ্রুভ করা। ওকে। উইডেনিং প্ল্যান অ্যাট দ্য অ্যাপ্রোচ ইন্টারসেকশন, মানে একটা ইন্টারসেকশনে যেই রাস্তাটা দিয়ে গাড়ি ঢুকে সেই রাস্তাটা বড় করে দিতে পারেন। ইনস্টলেশন অফ ট্রাফিক সাইন অ্যান্ড মার্কিং, ট্রাফিক সাইন এবং মার্কিং ইউজ করতে পারি, যে এই গাড়ি এইদিকে যাবে, এই গাড়ি কোথায় গাড়ি স্টপ করবে, সেটা করেও করা যেতে পারে। ওকে।
ইউ টার্ন, রাইট টার্ন, যেটা ঢাকায় অনেক জায়গায় করেছে, যেমন বিমানবন্দরে যাওয়ার পথে অনেক জায়গায় ইউ টার্ন এগুলিকে সুন্দর করে ক্লাসিফাই করেছে ঢাকা শহরে। কিন্তু ও, এগুলি সব কিছুর ইয়া হলো যে ট্রাফিক কনফ্লিকটেশনটা কমিয়ে দেওয়া, মানে ট্রাফিক কনজেশনটা কমানো, ট্রাফিক কনফ্লিক্ট যে হয় সেটা কমানো, তাতে অ্যাক্সিডেন্ট কমে যাবে। আরেকটা জিনিস হলো, এখানে দেখেন, ট্রাফিক রেসপন্স সিগন্যাল কন্ট্রোল সিস্টেম, মানে হলো ওই যে উম, একটা অটোমেটিক ট্রাফিক রেসপন্স সিগন্যাল সিস্টেম হলো যেই রাস্তায় গাড়ি বেশি আসবে সেখানে স্মুথ, মানে লাল বাতি কম জ্বলবে, আর যেখানে ট্রাফিক ভেহিকেল কম থাকবে সেখানে লাল বাতি বেশিক্ষণ জ্বলবে। এটা অটোমেটিকলি চেঞ্জ হবে। হ্যাঁ, অটোমেটিকলি চেঞ্জ হবে, যে এটা হচ্ছে সেন্সার থাকে, সেন্সারে লক্ষ্য করে হয় যে কোথায় ট্রাফিক, যেই রাস্তায় ট্রাফিক ফ্লো বেশি থাকে সেখানে লাল বাতির লাইট কম, মানে লাল বাতির সময়টা কম থাকে, আর গ্রিন লাইট বেশি থাকে। আর যেখানে ট্রাফিক কম থাকে সেখানে লাল বাতিটা সময় বাড়িয়ে দেওয়া হয় এবং গ্রিন লাইটের সময়টা কমিয়ে দেওয়া হয়। এটা ট্রাফিক রেসপন্সের সাথে সম্পর্কযুক্ত। আহ, এই সিস্টেমটাইকে বলা হয় রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেম। আমরা যদি ওইভাবে করি, এটা রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেমের অনেকগুলি কনসেপ্ট আছে। হোয়েন ট্রাফিক ডিমান্ড ইজ আন্ডার স্যাচুরেশন, মানে আমার রোড ক্যাপাসিটির চেয়েও ট্রাফিক লোড যদি কম হয়, the aim of the system are not only to reduce the delay and stop but also make the traffic flow safe। তখন এটাকে সেফ মুভমেন্টের ট্রাফিক ফ্লোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। when traffic demand is nearly saturated, মানে যতটুকু রোড ক্যাপাসিটি আছে শহরে ততটুকু গাড়ি আছে, তখন this system curb congestion by the improving the efficiency of the green time at a critical intersection and maximize the traffic capacity। মানে কি বলেছি, যেসব শহরে যেসব রাস্তায় ট্রাফিক ডিমান্ড এবং স্যাচুরেশনের, ট্রাফিক ক্যাপাসিটি স্যাচুরেশনের কাছাকাছি থাকে, সেই সব সময় গ্রিন লাইটের টাইমটাকে অটোমেটিকলি ইমপ্রুভ করে দিয়ে এই আমার ট্রাফিক ফ্লোকে ম্যাক্সিমাইজ করা হয়ে থাকে। ওকে। আর আন্ডার, মানে কম থাকলে তো কোনো কিছুই লাগবে না, এটা সেফ ফ্লো। আর 3 নাম্বারটা হলো, যদি দেখা যাচ্ছে, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এরপরে আরেকটা হলো, যদি ট্রাফিক ডিমান্ড স্যাচুরেশনের চেয়েও বেশি হয়ে যায়, তখন এই সিস্টেমটা কাজ করবে না, এই অটোমেটিক সিস্টেমটা কোনো রকমে তখন আমরা ডিটিএম, ট্রাফিক ম্যানেজমেন্ট ডিমান্ড সিস্টেমে, ওটা আমি পরে আসতেছি, সেই রকম করে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা করে থাকি। এখন আসেন, আমরা সিগন্যাল লাইট কোথায় কোথায় ইনস্টল করব সেটার একটা, এই যে কিছুক্ষণ আগে বলছি যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক মার্কিং সিস্টেম ব্যবহার করব। আমরা ক্রাইটেরিয়া ফর ডিটারমাইনিং দ্য লোকেশন ফর ইনস্টলেশন অফ দ্য সিগন্যাল লাইট, traffic congestion section indicating less than 10 km/h of average travel speed, সেখানে আমরা ব্যবহার করব normally identified as the traffic congestion level in a major city of the world, high ratio of the total stopping time to travel time। এখানে যদি এটা হাই হয় তখন আমরা ট্রাফিক সিগন্যাল সিস্টেম ব্যবহার করব। কি bottlenecks bring about a স্পিল ব্যাক কন্ডিশন টু ডাউন স্ট্রিম, মানে হলো যদি ডাউন স্ট্রিমে ট্রাফিক সংখ্যা ক্রিটিক্যাল হয়ে যায় তখন আমরা এটা ব্যবহার করব, ব্যবহার করে সিগন্যাল সিস্টেম ব্যবহার করে ট্রাফিক ফ্লো কন্ট্রোল করব। ডাউন স্ট্রিম বলতে পরের দিকে কোথাও ট্রাফিক জ্যাম বেড়ে গেছে, যাওয়ার চান্স থাকে, যে রাস্তা ন্যারো হওয়ার কারণে, তখন আমরা এই ট্রাফিক সিগন্যাল ব্যবহার করে লিমিটেড গাড়ি ওই রাস্তায় প্রোভাইড করব।
Location are located in the high principal road network in the action plan. যেখানে খুব ইম্পর্টেন্ট রোড থাকবে সেখানে সিগন্যাল সিস্টেম ব্যবহার করব। তারপরে ইমপ্রুভ দ্য পার্কিং সিস্টেম, এটা আমরা পরে আবার পড়বো কিভাবে পার্কিং সিস্টেম ইমপ্রুভ করতে হয়, কারণ পার্কিং সিস্টেমের কতগুলি পার্কিং সিস্টেম আছে। 60 ডিগ্রিতে বসাবেন না 90 ডিগ্রিতে বসাবেন, সেগুলির উপরে ভিত্তি করে আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা আসব এগুলি। এটা ইমপ্রুভমেন্ট অফ দ্য ট্রাফিক সেফটি ফ্যাসিলিটিস। তো অবজেক্টিভ হলো প্যাডেস্ট্রিয়ান ফ্যাসিলিটিসকে টু ইমপ্রুভ দ্য walking of the pedestrian, to ensure the safe pedestrian environment, to create the pedestrian friendly facilities. এরপরে আসেন আমরা একটা ট্রাফিক ইন্টারসেকশন যেখানে মিক্স ট্রাফিক ফ্লো থাকে। বাংলাদেশে যেহেতু আমাদের এখানে স্লো ভেহিকেল এবং হাই স্পিড ভেহিকেল একই রাস্তা দিয়ে চলে, আমাদেরটা হচ্ছে মিক্স ট্রাফিক ফ্লো কন্ডিশন। সেখানে কিভাবে আমরা একটা ইন্টারসেকশন ডিজাইন করতে পারি যেটা ট্রাফিক ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে এবং ট্রাফিক ফ্লো কনজেশন কম হবে, এরকম কিভাবে করতে পারি একটু দেখেন। আসতেছি। প্রথম জিনিসটা হলো, আমি একটা ইন্টারসেকশনের ছবি আগে দেখাইনি, তাইলে আপনাদের সুবিধা হবে। দেখা যায়, দেখা জি যায় স্যার। জি স্যার। এখানে দেখেন, এটা একটা ইন্টারসেকশন, এটা মানেন? জি স্যার। তাইলে এদিকে একটা, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা সরি এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তাইলে ট্রাফিক ফ্লো গুলি কেমনে হয় দেখেন। এই দিক থেকে যে ট্রাফিক কিছু যাবে এদিকে, কিছু যাবে সোজা, কিছু যাবে এদিকে। হলুদ, হলুদ দেখেন, লাল, এরকম করে ভাগ করে দেওয়া হয়েছে। রাইট, জি স্যার। রাইট। হ্যাঁ আর স্যার। এইটা হলো অ্যাপ্রোচ রোড। তাইলে এখানে, এখানে একটা উইডথ আছে, এখানে একটা উইডথ আছে, দেখছেন? এখানে কতটুকু উইডথ রাখবেন, এখানে কতটুকু উইডথ রাখবেন, কোনটার নাম কি একটু দেখেন, কারণ এটা ডিজাইন শিখবো আমরা। দেখেন, এটাকে বলা হয় এন্ট্রি উইডথ। এটা এই এই রাস্তার যে রেডিয়াস, এটা হচ্ছে এন্ট্রি রেডিয়াস। এই গোল, এই প্যানার থেকে এটাকে ওয়েভিং লেন্থ বলা হয়। আর যেখান দিয়ে গাড়ি ঢুকতে, এটা বাইর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি। আর যেখানে গাড়ি ঢুকছে, এই রাস্তা থেকে ঢুকতেছে, এক্সিট উইথ। দেখেন, এটা হচ্ছে, আর এটা হচ্ছে ইন্টার, মানে মেইন যে রোটারি, রোটারির রেডিয়াস। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু চিত্রটা মনে রাখার চেষ্টা করেন, সুবিধা হবে, ডিজাইন করতে গেলে আমাদের সুবিধা হবে। ওকে, এইবার আসেন আমরা কিছু জিনিস পরিচিত হয়েছি। প্রথম বলা হয়েছে, the entry radius of about 2 থেকে 25 মিটার is ideal for urban and rural design respectively। মানে এটা 20 থেকে 25 মিটার হবে আইডিয়ালি, যদি রাখতে চান এটা 20 থেকে। আরেকটা বলা হয়েছে, the exit radius should be higher than the entry radius। সো কতটুক টাইম হবে? 1.5 থেকে 2 টাইমস হবে হায়ার। ঠিক আছে? ক্রাইটেরিয়া কি বলা হয়েছে? যে এন্ট্রি রেডিয়াসটা, এন্ট্রি রেডিয়াস কোনটা দেখছিলেন মনে আছে? হ্যালো, হ্যালো, জি স্যার। এন্ট্রি জি স্যার। রেডিয়াসের চিত্রটা মনে আছে? এই মনে দেখেন, আছে স্যার। এইখানে দেখাচ্ছে, এটা হলো এন্ট্রি রেডিয়াস। এটার চেয়ে এই রেডিয়াসটা বড় হবে, এই রেডিয়াসটা ছোট হবে। এন্ট্রি রেডিয়াস ছোট হবে,
এটা বড় হবে, এটার প্রায় 1.5 থেকে 2 গুণ হবে এটা। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তারপরে কি বলা হয়েছে? The radius of central island is about 1.3 times of that of the entry curve is adequate for all practice. Okay, লাল দাগ দেওয়া আছে। The entry width and exit width of the rotary is governed by the traffic entering at the intersection and approach road. এটা এখন এখানে একটা কন্ডিশন আছে আবার, যে waving width is waving width is given by কিভাবে E1 plus E2 divided by 2 plus 3.5. E1 হলো width of the carriageway at the entry, এন্ট্রিতে যেই উইথ থাকবে সেটা, আর E2 হলো ক্যারিজওয়ে উইথ অ্যাট এক্সিট, এক্সিটে যে উইথ থাকবে ওই দুটার যোগফল করে 2 দিয়ে ভাগ করে তার সাথে 3.5 সেফটি হিসাবে মিটার যোগ করে দিতে হবে। এটা করে ওয়েভিং উইথ যেটা পাবেন সেটার 4 গুণ হবে ওয়েভিং লেন্থ। ওয়েভিং লেন্থ কোনটা কিছুক্ষণ আগে দেখেছিলেন, দেখিয়েছি। ওয়েভিং লেন্থ হলো এটা, এটা হবে এটা আর এটার যোগফল করে 2 দিয়ে ভাগ করে 3.5 যোগ করলে এই লেন্থটা পাবেন, রাইট? এই কথা বলছে না? জি স্যার, অবশ্যই। এই কথা হ্যাঁ হ্যাঁ এখানে স্যার, বলছে না এটাই বলছেন। স্পষ্ট? হ্যাঁ, জি স্যার, বলছে এটাই তো। বলছেন স্যার। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন। এটা আমার তাইলে কি বলা হলো? It is desirable to prevent the direct traffic current. This can be achieved by making the ratio of wavelength and wave width. Wavelength and wave length এর এটা হবে 4 গুণ। এখানে লেখাই আছে, দেখেন ওয়েভ লেন্থ 4 ইন্টু ডাব্লিউ ওয়েভিং উইথের 4 গুণ। এটা 4 গুণের নিচে দেওয়া যাবে না, এর বেশি হইতে পারে, কিন্তু 4 গুণের বেশি ইন্টারসেকশন ডিজাইনে। এখন এখানে আবার একটু বলা আছে, যদি আপনি ওই ট্রাফিক রোটারিতে মানে ইন্টারসেকশনে 40 কিলোমিটার/আওয়ারে গাড়ি অ্যালাউ করেন, তাইলে মিনিমাম ওয়েভিং লেন্থ 45 মিটার হতে হবে। ওই যে আগে যে ক্যালকুলেশন করছেন ওইটা যদি যাই আসুক ওইটারে 45 মিলিমিটার করে, আর যদি গাড়ির স্পিড ওইখানে 30 কিলোমিটার/আওয়ার করেন তাইলে এটা 30 মিটার রাখতে হবে, রাইট? জি স্যার, রাইট স্যার। আর কিছুক্ষণ আগে আমি বলছিলাম ট্রাফিক স্যাচুরেশন ফ্লো, স্যাচুরেটেড ফ্লো থেকে ডিমান্ড। ডিমান্ড মানে হলো যতটা গাড়ি ওখান দিয়ে যায়। একটা শহরের কয়টা গাড়ি চলবে এটা তো নির্ভর করে হচ্ছে গভর্নমেন্টের ডিসিশনের উপরে, কিন্তু আপনি তো ডিজাইন করবেন যে ওইখানে যতটুক জমি আছে সেখান দিয়ে রাস্তার উইথ যতটুক দেওয়া যায় ততটুকু করে আপনি একটা ডিজাইন করলেন। এখন এই যে রোটারি মানে গোল চত্বর আমরা যে ডিজাইন করি, এই ডিজাইনের মেইন ক্যাপাসিটি মানে স্যাচুরেটেড ফ্লো কিউপি সমান হলো 280 ডাব্লিউ প্লাস 1 প্লাস EW ইন্টু 1/P/3 প্লাস 1 প্লাস W/L। ই মানে কি হলো অ্যাভারেজ এন্ট্রি এবং এক্সিট উইথ। এন্ট্রি উইথ এবং এক্সিট উইথ যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবেন সেটা হলো ই। ডাব্লিউ হলো ওয়েভিং উইথ। ওয়েভিং উইথ কি জিনিস কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, ওয়েভিং উইথ হলো E1 plus E2 divided by 2 plus 3.5, রাইট? জি স্যার, রাইট স্যার। এখানে এল আছে, এল মানে লেন্থ অফ দ্য ওয়েভিং। ওয়েভিং এর লেন্থ উইথের 4 গুণ, এটা আমরা পেয়েছি, রাইট?
Yes, sir. পাইছি স্যার। কিছুক্ষণ আগে এগুলি আমরা তৈরি করি নাই, এটা ইন্টারন্যাশনাল যারা ইন্টারসেকশন ডিজাইন করে, অ্যাস্টো অ্যাস্টো অ্যাস্টোর গাইডলাইনে লেখা আছে। যেমন আমরা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বিএমডিসি ইউজ করি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেরকম করে অ্যাস্টো ব্যবহার করে আমরা ট্রাফিক ডিজাইন এটা করি। আর এখানে একটা পি আছে, পি হলো প্রপোর্শন অফ দা ওয়েভিং ট্রাফিক টু নন ওয়েভিং ট্রাফিক। আমি এটা একটু পরে বলতেছি। ওয়েভিং ট্রাফিক এন্ড নন ওয়েভিং ট্রাফিক এতটুকু মনে রাখেন। ওয়েভিং ট্রাফিক হলো আর নন ওয়েভিং ট্রাফিক হলো যে একটা ইন্টারসেকশনের একটা অ্যাপ্রোচ রোডে কতটা গাড়ি ঢোকে আর কতটা গাড়ি এখান থেকে বের হয়ে যায়, এর একটা অ্যাপ্রক্সিমেট রেশিও হলো পি, রাইট? বা ওয়েভিং ট্রাফিক আর নন, যেটা ঢুকে সেটা ওয়েভিং আর যেটা বের হয়ে যায় এটা নন ওয়েভিং ট্রাফিক। আমরা এই পিটা বের করব, প্রপোর্শন অফ দ্য ওয়েভিং ট্রাফিক এন্ড নন, সেটা সমান কি বের করব? বি প্লাস সি ডিভাইডেড এ বি সি ডি সবগুলির যোগফল। এ এবং ডি হলো নন ওয়েভিং ট্রাফিক আর বি সি হলো ওয়েভিং ট্রাফিক। ওকে, জি স্যার, ওকে স্যার। ওকে। এখন আসেন ডিজাইন। আমরা ডিজাইন করার আগে এই ছবি দেখছি, ধরেন ডিজাইনের আগে একটা প্রবলেম দেখি। আমাকে বলছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারটা দিক আছে। তো নর্থ থেকে ছবিটা দেখাই, এখানে ছবি দেখা যায়। বলা হয়েছে নর্থ থেকে 248 গাড়ি সোজা সাউথে ঢুকে, নর্থ থেকে 248টা গাড়ি ইস্টে ঢুকে, নর্থ থেকে 160টা গাড়ি ওয়েস্টে ঢুকে, ওয়েস্ট থেকে 200 গাড়ি সোজা ঢুকে, আর নর্থের দিকে চলে যায় হচ্ছে 163 গাড়ি, সাউথের দিকে যায় 164 গাড়ি। এগুলি এখানে বলা আছে, এখানে যে বলা আছে সেটাই এখানে চিত্র আকারে দেখাইছে। এখানে দেখেন কি বলছে, দেখা যায়, শুধু ছবিটা দেখেন। বলছে নর্থ, নর্থ হলো এদিকে, লেফট টার্ন, লেফট টার্নে কয়টা দেয়? 245, স্ট্রেট 248, রাইট টার্ন 160। তাহলে এদিক থেকে রাইট টার্ন কোনটা? ওয়েস্টের দিকে। ওই দিক থেকে রাইট টার্ন হবে ওয়েস্টের দিকে না? এই নীল গাড়ি, নীল গাড়িগুলি সোজা যাচ্ছে হচ্ছে 248, এইদিকে যাচ্ছে হচ্ছে 245, আর এইভাবে ঘুরে চলে যাচ্ছে কয়টা? 160। ঠিক আছে, নীল গাড়িগুলি। হ্যালো, জি স্যার, জি ঠিক স্যার। আছে স্যার। এইবার আসেন সাউথ। সাউথের থেকে হইলো লাল গাড়িগুলি। এই লাল গাড়ির 152 গাড়ি লেফট টার্ন, লেফট টার্ন মানে হলো এদিকে, সোজা যায় হচ্ছে 290, সোজা যায় হচ্ছে 290, আর আরেক দিকে যায় 199, রাইট টার্ন। ঠিক আছে, যেটা জি যাচ্ছে স্যার, ঠিক হচ্ছে আছে স্যার। রাইট টার্ন মানে হচ্ছে আমার ইস্টের দিকে যাচ্ছে, রাইট? জি স্যার, রাইট স্যার। ওকে, তারপর ইস্টেরটা লেখা আছে, ইস্ট হলো এদিকে, ইস্টের গাড়ি হলো সবুজ, সবুজ গাড়ি সোজা যায় হচ্ছে 163, যেটা ওয়েস্টে ঢুকে যায়। কিছু যায় সাউথে, সাউথে যায় হচ্ছে 221, সাউথে হয়েছে লেফট টার্ন 221, রাইট? আর কিছু গাড়ি নর্থে যায়, সেটার সংখ্যা হচ্ছে 239। ঠিক আছে,
জি স্যার, ঠিক আছে স্যার। তাইলে আমাদের কাজ শেষ। এইবার দেখেন, এই যে ছবিটা দিছে সেখান থেকে এখানে আঁকছি, ওইখানে যে ছবি দেওয়া আছে এইভাবে আঁকা যাবে না? জি স্যার, যাবে স্যার। তাইলে এই ছবিটাকে আরেকটু ইমপ্রুভ করি। দেখেন, এইটা আমি ইস্ট থেকে সাউথের দিকে, ইস্ট থেকে সাউথে 221 ডাইরেক্ট ঢুকে যায় কোন দিকে? সাউথে। ঠিক আছে, দেখছেন? জি স্যার, জি স্যার। তাইলে আমি একটা চিত্র আঁকি, এটা আপনাদের বোঝার জন্য খুব কাজে লাগবে। দেখেন এই চিত্রটা দেখছেন কিভাবে স্যার, দেখা আঁকছি? যাচ্ছে দেখেন স্যার। ওইখান থেকে আঁকছি, কিভাবে আঁকছি দেখেন, দেখা যায় 221, এটা ইস্ট থেকে সাউথে ডাইরেক্ট। ওই চিত্রতে দেখেন 221 কোথায় দেখা যায়? এই যে জি স্যার, দেখা যাচ্ছে। 221 এর প্যারালাল কে? 160। স্যার 160 স্যার। তাইলে দেখেন 160 এখানে লিখছে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, যেমন তারপরে আসেন একটা শেষ করি, তারপরে আমি এখন দেখেন এখান থেকে সোজা সোজা আবার এইখান থেকে নর্থের দিকে সোজা, এখানে যদি ক্রসিং করেন কোন গাড়িটা আসে? মানে ইস্টের এবং নর্থের ক্রসিং এ 239, মানে ইস্ট এবং ইস্ট এবং নর্থের সাথে সম্পর্কযুক্ত কে? 239 গাড়ি, দেখছেন? গাড়িটা লক্ষ্য করছেন কি করেছি? হ্যালো, এখান থেকে স্যার, এখান থেকে সোজা একটা লাইন টানেন, এখান নর্থের থেকে সোজা একটা ক্রসিং করলে নর্থ ইস্টে গাড়ি কয়টা? নর্থ ইস্টের মানে নর্থ এবং ইস্টের সাথে সম্পর্কযুক্ত গাড়ি হচ্ছে 239, মানে ইস্ট থেকে নর্থে যায় কয়টা গাড়ি? 239 গাড়ি। সেটা লিখবো হচ্ছে এই জায়গায়। ওকে, আবার সোজা মানে গোল চক্করের মাঝখানে আমি তো প্রথম 221 এখানে লিখছি, 160 এখানে লিখছি, লিখছি না? জি স্যার। আহ, লিখছি তো। এখানে কোনটা লিখবো? এখানে লিখবো হচ্ছে যেটা সোজা ইস্টের সাথে এবং নর্থের সাথে সম্পর্কযুক্ত সেটা। এখানে লিখবো হচ্ছে যেটা ওয়েস্ট এবং নর্থের সাথে সম্পর্কযুক্ত। ওয়েস্ট এবং নর্থের সাথে সম্পর্কযুক্ত কোনটা দেখেন? ওয়েস্ট এবং নর্থের সাথে ডাইরেক্টলি সম্পর্কযুক্ত, মানে নর্থ থেকে ওয়েস্টে ঢুকে যায় 160টা গাড়ি, এছাড়া আর কোনো গাড়ি নেই। আছে? না স্যার, নাই স্যার। হ্যাঁ, তারপরে আমি একটু বুঝে অঙ্কটা করার সুবিধার্থে বুঝাচ্ছি। এখানে কোনটা লিখবো? এখানে ইন্টারসেকশনের এই সাইডে লিখবো হচ্ছে এখান থেকে সোজা আর সাউথের থেকে সোজা, সাউথের থেকে সোজা আর ইস্টের সাথে সোজা। তাইলে সাউথ থেকে দেখেন, সাউথ থেকে ইস্টে চলে যায় কয়টা গাড়ি? সাউথ থেকে ইস্টে চলে যায় হচ্ছে 199 গাড়িটা।
রাইট? জি স্যার 199। তাইলে এই চারটা ফিল আপ করা শিখেছি। তারপরে এই 221 ফিল আপ করা শিখেছি কিভাবে, এইটার প্যারালাল। দেখছেন এখানে কোনটা হবে, এখানে হবে ওইটার প্যারালাল 245। দেখছেন এখানে কোনটা হবে 163। দেখছেন এখানে কোনটা হবে, যেটা সাউথ থেকে ওয়েস্টে ঢুকে 152। রাজি? জি রাজি? স্যার রাজি স্যার। জি তাইলে স্যার। হ্যাঁ আমরা এটা ফিল আপ করা শিখলাম। এটা এটা দুই দিকেরটা, এখন শুধু মাঝখানের ডায়াগোনালটা বাদ আছে, সবগুলির ডায়াগোনালটা বাদ আছে, ঠিক না? জি স্যার ডায়াগোনাল গুলো বাকি স্যার। আমরা কিছুক্ষণ আগে একটা শব্দ শিখেছি, আমার এখানে কয়টা ডাইরেকশন, ডাইরেকশন হবে ইস্ট, ইস্ট সাউথ, তারপরে হয়েছে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ, আর একটা হচ্ছে নর্থ ইস্ট। চারটা, চারটা ডাইরেকশন না? জি স্যার চারটা ডাইরেকশন স্যার। কি কি? ইস্ট সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ, নর্থ ইস্ট। তাইলে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ওয়েভিং ট্রাফিক, নন ওয়েভিং ট্রাফিক বলছিলাম না? জি স্যার ওয়েভিং ট্রাফিক পি এর রেশিও স্যার। হ্যাঁ, বি এবং সি। এখন আসেন এখান থেকে খুব ভালো করে লক্ষ্য করেন, আমি যখন ইস্ট সাউথ নেব, ইস্ট সাউথ 220 গাড়ি তো ডাইরেক্টলি সাউথে ঢুকে যায়, কিন্তু ইস্ট ওয়েস্টে 163 এবং 239 এই এইটা সোজা ওয়েস্টে ঢুকে যায়, আর 239 নর্থে ঢুকে যায়। এই দুটো গাড়ি কখনো সাউথে ঢুকবে না। যদিও আমি ইস্ট সাউথ ডাইরেকশন নিচ্ছি, 221 গাড়ি ডাইরেক্টলি ঢুকে যায়, এটা ওয়েভিং গাড়ি। 163 239 এই দুটো গাড়ি ওয়েভিং গাড়ি না, নন ওয়েভিং গাড়ি। রাইট? কোন ডাইরেকশনের জন্য? ইস্ট সাউথের জন্য। দেখেন লেখছি, লেখা আছে দেখেন, টু থার্টি নাইন 163, 239 163, 239 163 ডায়াগোনালি দিছি। কি দিছি? হ্যাঁ স্যার ডায়াগোনাল। তাইলে এটা ইস্ট ইয়াতে ঢুকতেছে না, এইভাবে বাকি তিনটা ডাইরেকশনে হবে। আমি একটা শেষ করি, এটা বুঝেছেন কি? যেই ডাইরেকশনে দিয়েছেন সেই ডাইরেকশন আমরা ইস্ট সাউথ ক্যালকুলেট করতেছি। 221 ডাইরেক্টলি ঢুকেছে, সুতরাং এটা কিন্তু ইস্ট থেকে 239 163 গাড়ি, এই দুটো গাড়ি কখনো সাউথে ঢুকবে না, একটা সোজা ওয়েস্টে ঢুকবে, একটা নর্থে ঢুকবে। রাইট? জি স্যার রাইট স্যার। জি স্যার। সেটা একটা ডায়াগোনাল ফিল আপ করবে। আরেকটা ডায়াগোনাল 160 কেমনে আসছে, 220 কেমনে আসছে বলছি। আরেকটা ডায়াগোনাল সেটা হলো 248 164। দেখেন নর্থ থেকে 248 ডাইরেক্টলি সাউথে ঢুকে যাচ্ছে, যেটার সাথে এই দুটা ডাইরেকশনের কোনো সম্পর্ক নাই। আছে কিন্তু এন্ট্রি হচ্ছে 245 ডাইরেক্টলি সাউথে,
আরেক 163, 164, হ্যালো, দেখা যায় 164, এটা ওয়েস্ট থেকে ডাইরেক্টলি সাউথে ঢুকতেছে। এই দুটো এই দুটো গাড়ি কিন্তু ইস্টে আছে, কিন্তু সাউথে ঢুকতেছে না। আর 164 আর বাকি দুটো গাড়ি, এরা ইস্ট সাউথের সাথে সম্পর্কযুক্ত না, কিন্তু সাউথে ঢুকে যাচ্ছে। তাইলে কি হচ্ছে? ওয়েভিং হচ্ছে। আর এই 163, 162, 39, এরা এই এই এর সাথে সম্পর্কযুক্ত ছিল, কিন্তু এখানে ঢুকতেছে না। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাইলে এই দেখেন 164, 244, তাইলে এইভাবে প্রত্যেকটা ক্রসিং জন। তাইলে 221 হলো ডি, 160 হলো এ, 163, 239 যোগফল হলো বি, আর 164, 248 হলো সি। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার এখানে ডায়াগোনাল লাইনগুলোর কি কোনো ডিরেকশন আছে স্যার? না, কোনো ডাইরেকশন না। এটা তো আমি অঙ্ক করার সুবিধার্থে ক্যালকুলেশন করেছি। জি স্যার। আমি অঙ্কতে বি কোনটাকে দেব, সি কোনটাকে দেব, এ কোনটাকে, প্রথমটা হলো এ, তারপরে 162, এটা বি, তারপরে একটা সি, 221 হলো ডি। দেখেন, আচ্ছা স্যার। আমরা সাজাই কি করেছি। ওয়ান্স এ দিয়েছি 163, বি দিয়েছি 164 প্লাস 248, সি দিয়েছি 163, 239, আর ডি দিয়েছি 221। কোনো অসুবিধা আছে? না স্যার। তাইলে আমাদের পি সমান হলো বি প্লাস সি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি ডি। আমরা এগুলি বসায় দিই। বসায় দিলে দেখেন, এখানে বসিয়ে দিলাম, এটা আসছে 0.68। কত আসছে? তাইলে ফর্মুলাতে আমি এই যে পি আছে, এই ফর্মুলাতে পি 0.68 বসিয়ে দিলে আমরা স্যাচুরেশন ফ্লো, মানে কয়টা গাড়ি ইস্ট সাউথে হইলে কোনো ট্রাফিক জ্যাম হবে না, আইডিয়াল কন্ডিশন, সেটা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এইভাবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পি কি পজিটিভ না নেগেটিভ? মাইনাস পি, কিন্তু 1 - পি। জি স্যার, এটা লেস তাইলে দেন 1 স্যার। এখন পি এর মান লেস দেন 1 কিনা, ওটা 1 হবে আর কি। এখন আমার তো চারটা ডাইরেকশন। চারটা ডাইরেকশন কি কি বলছিলাম? ইস্ট, সাউথ। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট স্যার। আমরা চারটা ডাইরেকশন: ইস্ট সাউথ, সাউথ ওয়েস্ট, ডাব্লিউ, ওয়েস্ট নর্থ, নর্থ ইস্ট। আমরা সবগুলি পি ক্যালকুলেশন করব। এখন প্রত্যেকটার পি মধ্যে কোন পিটা নেব, যেই পিটা যেহেতু এটা নেগেটিভ দেওয়া আছে, এটা আমরা, আমি যদি একটা লোককে বলি সে 5 কেজি ওজন নিলে সোজা হয়ে হাঁটতে পারে, যদি 6 কেজি নেয় সে বেঁকা হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকে, আর 8 কেজি নিলে সে মাটির সাথে মিশে যায়। তার ক্যাপাসিটি কত? 8 কেজি, 6 কেজি না 5 কেজি? স্যার 5 কেজি স্যার। গুড, সবচেয়ে মিনিমামটা। তো এখন পয়েন্ট, এই যে পি মাইনাসটা যদি থাকে, তাইলে পি যদি আমি বড়টা নিই, তাইলে এই কিউটা সবচেয়ে কমটা পাবো। তাইলে এই 4 কিউর মধ্যে যে মিনিমাম
সেটাই আমার রোড ক্যাপাসিটি বা স্যাচুরেশন ফ্লো। এটা কি মানেন? আমি জি যদি স্যার। কমটা নিতাম তাইলে তো এটা বেশি হইতো। এটা বেশি হইলে তাইলে যেগুলির কম সেটা তো আর ওটা তো অতটুক যাইতে পারবে না। 8 কেজি তো আর নিতে পারবে না। যে 5 কেজিতে দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে, এরপর তার জন্য 6 কেজি তো অনেক বেশি হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আর একটু ব্যাখ্যা করে বুঝাই। ধরেন আমরা 0.68 পেলাম। 0.68 যদি পি বসায় দিই, বাকিগুলি দেওয়া আছে। যেমন এখানে বলা ছিল, অঙ্কটায় বলা ছিল, এই অঙ্কে বলা ছিল, দাঁড়ান, এখানে হলো ডাব্লিউ হলো 14, এটা দেওয়া ছিল আর কি। এটা কোথাও লেখা হয়নি। এই যে দাঁড়ান, এই যে দেখেন W14 দেওয়া ছিল, প্রত্যেকটা ভ্যালু দেওয়া ছিল। এল যেহেতু W4 গুণ, তাহলে এল হলো 56, ঠিক আছে। ই হলো 10.5, এগুলি দেওয়া ছিল, এই জন্য 10.5 লিখছি। দেখছেন 14 আর 4 গুণ করছে, রাইট? জি স্যার, রাইট স্যার। তাহলে এটা বসিয়ে এটা পাইছি 44,244.5 প্যাসেঞ্জার কার ভেহিকল। আর যদি একটু যদি 0.71 বসাই, তাইলে দেখেন এটা আসে 0.71 বসাই, তাইলে একই দেখেন 4,189.17, তাহলে 4,244 পয়েন্ট, এটা তো বেশি। এখানে 4,189, এটা সবচেয়ে। আপনি এখন যদি 0.67 বা 0.68 বসান, দেখবেন এগুলি এর চেয়েও বেশি পাবেন। এটা 0.67 বসাইলে 4,300 এর মতো পাবেন। এটা বসাই 0.66 বসাইলে এটা 4,400 এর মতো পাবেন। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে কম হচ্ছে 4,189.17, যেটা পাইছেন হচ্ছে 0.71 সর্বোচ্চটা বসিয়ে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। তাইলে রোড ক্যাপাসিটি বের করব যেই পিটা সর্বোচ্চ সেটা ধরে। জি স্যার। স্যার এখানে ওই এবিসি মানে ধরার ক্ষেত্রে স্যার একটু যদি বলতেন স্যার, মানে আমরা তো ফার্স্টে হচ্ছে কি স্যার ওই হ্যাঁ, এটা ফিগারে যদি। প্রথমবার তো, প্রথমবার এখানে এটা আমি অনেক রকম করে বের করেছি। এই যে মাঝখানে যে দাগটা দেওয়া, এটা নিয়ম হচ্ছে যে আপনি এই 239, 139, আমার তো এই 221টা হলো ডাইরেক্টলি, দেখেন। স্যার ইস্ট থেকে স্যার সাউথে গেছে। হ্যাঁ, এটা হবে, যেমন এদিকে হবে 152, রাইট? জি স্যার, রাইট স্যার। হ্যাঁ। আর উম, দু- এই 160টা আপনি দুই ভাবে বের করতে পারবেন। এখানে 160 হবে না, কত হবে, এটা দুই ভাবে বের করতে পারবেন। এটার একটা হলো এটার প্যারালাল, এটার যে প্যারালাল সেটা জি নেবেন। স্যার। এটা কিন্তু প্যারালাল না, এটা এন্টি প্যারালাল। জি স্যার, ওয়ান হ্যাঁ। 60 অথবা অথবা এটা আরো বেটার নিয়ম, আমি যেটা করি সেটা হলো এখান থেকে সোজা দাগ দিই, এখান থেকে সোজা দাগ দিই, যেটা ক্রস, এখান থেকে ক্রস, এখান থেকে ক্রস, মানে নর্থ আর ইস্টের ক্রসটা বসবে এখানে, আর এখানে বসবে সাউথের ক্রস, ওয়েস্টের ক্রস। সাউথের ক্রস টু ওয়েস্টের ক্রস কে 164, কারণ গাড়ি ওয়েস্ট থেকে সাউথে আসবে 164 গাড়ি। এইটা হচ্ছে 239 গাড়িটা যাবে হচ্ছে কোন দিকে, 239 গাড়ি যাবে হচ্ছে ডাইরেক্টলি
নর্থের দিকে, ইস্ট থেকে। এখানে বসবে কে? যেটা দেখেন, এখানে বসবে সাউথ আর হলো ইস্ট। মানুষ সাউথের থেকে ইস্টে যে যাবে সে এখানে বসবে। দুই ভাবেই চেক করে নিবেন। একটা হলো এর প্যারালাল, আরেকটা হলো কে কার ক্রসিং এ আসে। তাইলে আমার একটা, দুটো, তিনটা, চারটা ফিল আপ হয়ে গেল, 221 ফিল আপ হয়ে গেল, রাইট? জি স্যার, রাইট। হ্যাঁ। আর হলো ডায়াগোনাল কিভাবে ফিল আপ করবেন? ডায়াগোনাল ফিল আপ করার এটা হচ্ছে ক্লু, যে ইস্ট সাউথ নিলাম, ইস্ট সাউথ ডাইরেকশনে, ইস্ট সাউথ ডাইরেকশনে, তাইলে 221 তো ডাইরেক্টলি ঘুরলো। আর বাকি যে দুইটা থাকে, এদের তো সাউথের সাথে সম্পর্ক হওয়ার কথা ছিল, এরা সাউথের সাথে কোনো রকম সম্পর্ক করে না, অন্য ডাইরেকশনের সাথে করে, নর্থ এবং ইস্ট, ওয়েস্ট। তাইলে এখান থেকে যেই গাড়িটা ডাইরেক্টলি ওয়েস্টে যাবে আর নর্থে যাবে, সেই দুটা যোগ হবে একটা ডায়গোনালে। আর একটা সাউথে সাথে ইস্টের সম্পর্ক, কিন্তু নর্থ ওয়েস্ট থেকে যেই সব গাড়িগুলি ডাইরেক্টলি সাউথে ঢুকবে তারা আরেকটা ডায়াগোনাল ফিল আপ করবে। কে কে ফিল আপ করবে ডাইরেক্টলি? একটা নর্থ থেকে 248, আরেকটা হলো 164। এই দুটো ডাইরেক্টলি নর্থে, সাউথে ঢুকে যায়, যেটা সাউথ পাওয়ার কথা ছিল না, কিন্তু অন্য ডাইরেকশন তাকে ওয়েভিং করতেছে, মানে তাকে আর যেটা ইস্ট থেকে সাউথ পাওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না। সেটা হলো 239 163, রাইট? জি স্যার, রাইট স্যার। এইভাবে মনে রাখতে হবে। স্যার এইভাবে তাহলে স্যার আমরা তো স্যার এখানে এ ধরছি স্যার 160, স্যার বি এবার ধরছি টু। দাঁড়ান, এবার হচ্ছে যখন এটা ফিল আপ হয়ে যাবে, উপরেরটা হবে এ আর নিচেরটা হবে ডি, আর মাঝখানের দুটো হবে বি এবং সি। ডায়াগোনাল দুটো হবে বি এবং সি, উপরেরটা হবে এ আর নিচেরটা হবে ডি। জি স্যার। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, ঠিক আরেকটা আছে। ক্লু দিতে পারি। আরেকটা ক্লু হলো ইস্ট সাউথে দাঁড়াবেন। ইস্ট সাউথের ডাইরেকশনে যে যেই গাড়িটা উপরের দিকে 160 60, এটা হচ্ছে দেখেন কি হচ্ছে, যেটা নন ওয়েভিং হচ্ছে নর্থ থেকে ওয়েস্টে। নর্থ থেকে ওয়েস্টে মানে যেটা একদম নর্থ থেকে ওয়েস্টে হয়ে যাচ্ছে সেটা হলো 160। আর যেটা ইস্ট থেকে সাউথে হচ্ছে, এটা ডি ওয়েভিং, সেটা হচ্ছে এদিকে। আর মাঝখানে দুটো হলো ওই ক্রসিং। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। একটু কঠিন হয়ে গেল। একটু আমি আপনাদেরকে বাসায়, আর এইখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলি একটু বাসায়, এগুলি করা আছে, এগুলি বাসায় একটু ট্রাই করেন, তাইলে একটু খুলবে। এর পরের ক্লাসে আমি আরো ডিটেলস এগুলি যাব। ওকে? ওকে স্যার। একটু যদি জি স্যার, যান, ওকে স্যার। কারণ আপনাদের একটা কথা বলি, লাইফে আর কোনোদিন কেউ আপনাদের রোটারি ডিজাইন শিখাবে না, জি এটাই স্যার। শেষ। এই জন্য আপনাদেরকে হাতে কলমে এই জিনিসটা একটু দেখায় দিলাম। জি স্যার। বুয়েটে আমরা যখন ছাত্র ছিলাম, আমাদেরকে জাস্ট বলছিল রোটারি ডিজাইন এ, এ বি সি ডি আছে, শিখো। এরকম চিত্রটা দিয়ে দেখানো হয়নি। আমরা পরে দেখলাম যে না, এটা ছাত্রদের জন্য খুব কঠিন হয়ে যায়, তো পরে আমরা এটা ইনক্লুডেড করেছি। জি স্যার। কারণ রোটারি ডিজাইন ইন্টারসেকশন, যেমন আম্বরখানা ইন্টারসেকশন আছে, চুয়াট্টা ইন্টারসেকশন আছে, জিন্দাবাজার আছে, বন্দর আছে, এগুলির ডিজাইন প্রপারলি হয় না দেখেই এই ট্রাফিক জ্যামগুলি লাগে। হ্যাঁ স্যার। ওইখানে যদি প্রপার ডিজাইন করতেন তাইলে কিন্তু এই ট্রাফিক জ্যাম হওয়ার কথা না তো। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক।
আচ্ছা স্যার। আপনি একটু ইমেল করেন, আমি পাঠায় দেবো ক্লাস নোট। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে স্যার। স্যার আমাদের আসসালামু নেক্সট আলাইকুম ক্লাসটা স্যার। কবে হবে স্যার? কালকে কালকে ইনশাল্লাহ। সেম টাইমই তো স্যার? হ্যাঁ। জি স্যার। ল্যাপটপটা হাইজ্যাক হয়ে গেছে ঢাকা সিলেটে, এত ছিনতাইকারী, মানে চিন্তার বাইরে। সেদিন শুনলাম আরেকজন শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির টিচার, তার হাতে কোপ দিয়ে, তার তো বলে কি আইফোন না কি জানি ছিল খুব দামি, ওইটা নিয়ে চলে গেছে। তারপরে সে পুলিশে কেস করছে, কেস করার পরে তার বাসায় ওই ছিনতাইকারীর ছেলে আসছে। কেমনে টের পায় যে এইটা এই বাসা, আইসা বলছে যে আপনি যদি এই কেস না তুলেন আপনার ছেলে মেয়ে সুদ্ধা সবগুলিরে মারালাম। ইন্নালিল্লাহ। আমি তো হইলে ওই কথা বলার লগে লগে অজ্ঞান হয়ে যেতাম। ওই ভদ্রলোক এখনো জীবিত আছে কেমনে আল্লাহ মাহবুব জানে। স্যার সিলেটের ঘটনা নাকি স্যার? স্যার আপনাকে স্যার কোথায় ধরছে স্যার? আমার সিলেটে। ও, স্যার। স্যার একটু পরে কি খোঁজ সাবধানে পাইছেন থাকবে। নাকি স্যার? না, না, ল্যাপটপ তো বোঝা যায় না, আইফোন মনে হয় একটু টের পাওয়া যায়। আইফোনে কি জানি আছে, কিভাবে মনে টের পাওয়া যায়, ল্যাপটপে তো টের পাবেন না। আইফোনে কি জানি মার্ক করে না, জি লোকেশন স্যার। বোঝা যায় কোড, মনে হয়। স্যার ওইখানে কোড দেয়া থাকে স্যার, মানে নর্মালি কোড অনুযায়ী স্যার কি করলে পাওয়া যায় স্যার? কোডটা কোথায় থাকে? স্যার এক্স্যাক্টলি জানি না স্যার, তবে স্যার শুনছিলাম স্যার এরকম তাহলে থাকে স্যার, অপশন থাকে। ল্যাপটপে কেন কোড দেওয়া থাকে না? তার ল্যাপটপের আইপি অ্যাড্রেস দিয়ে তো বের করা যায় সম্ভবত। আইডি দিয়ে? জি স্যার। স্যার স্যার আপনার কাছে আইপি অ্যাড্রেস থাকে স্যার, ওইটা দিয়ে মানে খোঁজ নিতে পারেন স্যার। স্যার ল্যাপটপে যদি স্যার ইয়ে থাকে আপনার, এই গুগল জিমেইল, গুগল সাইন ইন করা থাকে, তখন স্যার এটা ট্র্যাক করার কথা, যদি উনি নেওয়ার পরে আবার অন করে, নেট কানেকশন যদি অন করে আর কি স্যার। ও ঠিক আছে, তাহলে আমি ওইভাবে বলবো যে যে আমার গুগল তো থাকবেই, নাইলে আমার ইন্টারনেট থাকে কেমনে? জি স্যার, তাহলে স্যার ওইভাবে করতে পারলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে স্যার। ঠিক স্যার আছে। আপনারটা কি ছিনতাই করছিল নাকি স্যার, চুরি হয়েছিল? আমার মাথার উপরে রাখছিলাম, মাথার উপর থেকে নিয়ে চলে এসেছে। ব্যাগটা খুলে, ব্যাগটা খুলে। বাস থেকে স্যার? হ্যাঁ। তো খুবই দুঃখজনক স্যার। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।